বিদ্যুৎ কেন্দ্রের পানিতে ঢুকে পড়ে বিপুল সংখ্যক জেলিফিশ। অতঃপর বন্ধ হয়ে যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। ইউরোপের অন্যতম বৃহত্তম এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকায় শত শত কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন গবেষকেরা। একটি রিঅ্যাক্টর বন্ধ থাকায় একদিনে প্রায় 1 মিলিয়ন ইউরো আর্থিক ক্ষতি হয়। যদিও এই 4টি রিঅ্যাক্টর বন্ধ হয়ে যাওয়ার পর ফ্রান্স ও ইউরোপের বিদ্যুৎ গ্রিডে অন্যান্য রিঅ্যাক্টর উৎপাদন ব্যবস্থা সেই ঘাটতি পূরণ করেছে। তবুও রিঅ্যাক্টরগুলো বেশ কয়েকদিন বন্ধ থাকে। তবে ইডিএফ এর জন্য এটি অনেক বড় আর্থিক ক্ষতি। 11 আগস্ট রাতে ফ্রান্সের উত্তরাঞ্চলে অবস্থিত গ্রাভেলিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে এ ঘটনা। ফরাসি পারমাণবিক বিদ্যুৎ প্রতিষ্ঠান ইডিএফ নিশ্চিত করেছে যে জেলিফিশের কারণেই ফ্রান্সের অন্যতম বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। গ্রাভলিনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মোট 6টি রিঅ্যাক্টর রয়েছে। এর মধ্যে 2টি রিঅ্যাক্টর আগেই রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল, আর গত 11 আগস্ট রাতে জেলিফিশের কারণে বাকি 4টি রিঅ্যাক্টরও বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটির কোনো রিঅ্যাক্টরই সচল নেই। তবে ইডিএফ জানিয়েছে রিঅ্যাক্টরগুলো পর্যায়ক্রমে আবার চালু করা হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী গ্রাভলিন বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর শীতল রাখার জন্য ব্যবহৃত পানিতে বিপুল পরিমাণ জেলিফিশ ঢুকে পড়ে। এতে পাম্পিং স্টেশনের ফিল্টার ড্রামগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে প্রায় 50 লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম এই কেন্দ্রটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হয়। তবে এই ঘটনায় কেন্দ্রের কোনো স্থাপনা, কর্মী বা পরিবেশের কোনো ক্ষতি হয়নি এবং যুক্তরাজ্যে বিদ্যুৎ রপ্তানিতেও কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে ইডিএফ। গ্রাভলিন বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থায় সাধারণত নর্থ সির পানি ব্যবহার করা হয়। গবেষকদের ভাষ্য, গ্রীষ্মে তাপমাত্রা বাড়লে জেলিফিশের আনাগোনাও বৃদ্ধি পায়। তবে এ ধরনের সমস্যা এড়াতে এমন একটি কার্যকরী সতর্কতা ব্যবস্থা প্রয়োজন, যার মাধ্যমে জেলিফিশের আগমন সম্পর্কে পূর্বাভাস পাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো। এটি সত্য যে কয়েক দশক আগেও উত্তর সাগরে জেলিফিশ দেখিনি আমরা, যা এখন দেখতে পাচ্ছি। এর উপস্থিতি মানেই পানির তাপমাত্রা বাড়ছে, কারণ তারা উষ্ণ পানি পছন্দ করে। তাই যেসব সাগর সাধারণত ভূমধ্য সাগরের মতো উষ্ণ জলের জন্য পরিচিত নয়, সেখানেও জেলিফিশের আগমন জলবায়ু পরিবর্তনের একটি লক্ষণ হতে পারে। তবে এবারই প্রথম নয়। 2021 সালে জেলিফিশের কারণে স্কটল্যান্ডের টর্নেস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 1 সপ্তাহের জন্য বন্ধ করে রাখা হয়েছিল। ইডিএফ এর মালিকানাধীন এই বিদ্যুৎ কেন্দ্রটির পানি নেয়ার পাইপে সিউইড ফিল্টার আটকে দেয় জেলিফিশ। এর 1 দশক আগে 2011 সালেও একই কারণে কেন্দ্রটি 1 সপ্তাহ বন্ধ ছিল। 2024 সালের সেপ্টেম্বরে পূর্ব চীনের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা অপ্রত্যাশিতভাবে বিপুল সংখ্যক জেলিফিশে ভরে যায়। তখন প্রায় 150 টনেরও বেশি জেলিফিশ সরাতে হয় কর্মীদের। অতীতে জেলিফিশের তাণ্ডবে সুইডেন, যুক্তরাষ্ট্র, জাপানের পারমাণবিক ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার নজির রয়েছে। এমনকি 1999 সালে জেলিফিশের কারণে ফিলিপাইনে একটি বড় ধরনের ব্ল্যাক আউট হয়েছিল, যার ফলে সে সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল লুজন দ্বীপের প্রায় 40 মিলিয়ন মানুষ।